হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, আজকে আমরা দুটো ট্রেন যখন একই দিকে যাবে এই রিলেটেড যেসব সমস্যা বা অঙ্কগুলো হয়ে থাকে সেই ধরনের অঙ্কে অনেক ধরনের হয়। এই ধরনের অঙ্ক অনেক সময় তোমাকে বলতে পারে যে ট্রেনের গতিবেগ কত বা দৈর্ঘ্য কত বা কত দূরত্ব গিয়ে ধরে ফেলবে। তো এই ধরনের অঙ্ক হয়, আমি চেষ্টা করছি সবগুলোই নেওয়ার। তো চলো শুরু করে আজকে ক্লাস। শুরু করার আগে বলবো, সুবির দাস বই এটা কমপ্লিট করা প্রত্যেকটি যারা চাকরি প্রিপারেশন নিচ্ছ, অঙ্কের বিশেষ করে অঙ্কের জন্য যারা ভয় পাও তাদের জন্য বলছি সুবির দাসটাকে কমপ্লিট করতেই হবে। আর তোমরা যদি করতে চাও তো আমার সঙ্গে লাইভ করতে পারো, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। চলো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে, বলছে যথাক্রমে 110 কিমি প্রতি ঘন্টা এবং 90 কিমি প্রতি ঘন্টা গতির দুটি ট্রেন একই দিকে চলছে। দ্রুত চলমান ট্রেনটি 18 সেকেন্ডে ধীর গতি ট্রেনটির একজন মানুষকে অতিক্রম করে। দ্রুত চলমান ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, একটা কনসেপ্ট ভালো করে বোঝো। ধরে নাও দুজন ব্যক্তি আছে, একজন এ আর একটা হচ্ছে বি। এ ধরো 1 ঘন্টাতে 20 কিলোমিটার যেতে পারে, এ 1 ঘন্টায় 20 কিলোমিটার যেতে পারে। আর বি ধরে নাও 1 ঘন্টায় 15 কিলোমিটার যেতে পারে। তাহলে আপেক্ষিক গতি যদি একই দিকে যায় তাহলে আপেক্ষিক গতিবেগ কী হবে? দেখো, এ 20তে থাকবে 1 ঘন্টার পরে, আর এ 15তে থাকবে 1 ঘন্টার পরে। তাহলে দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এই দুজনের মধ্যে ডিস্টেন্স কত? 5 কিলোমিটার। তার মানে এই দুজনের আপেক্ষিক গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? মানে আলটিমেট শেষ পর্যন্ত 1 ঘন্টা পরে দুজনের মধ্যে দূরত্ব কত? তো 1 ঘন্টা পর দুজনের মধ্যে দূরত্ব 5 কিলোমিটার হবে। তো একজনের সাপেক্ষে আর একজনের তখন গতিবেগ মাত্র 5 কিলোমিটার প্রতি ঘন্টা হবে, এটাই বলে আপেক্ষিক গতিবেগ। এবার বোঝো, এখানে যে অঙ্কটি দেওয়া হয়েছে তাতে একজনের 110 কিলোমিটার প্রতি ঘন্টা আর একজনের 90 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আপেক্ষিক গতিবেগ কী হবে? বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 20 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 ঘন্টাতে এটা হচ্ছে ডিফারেন্স, 1 ঘন্টাতে। আচ্ছা, আমরা সকলেই জানি যে 20 কিলোমিটার প্রতি ঘন্টা আছে, একে 5/18 দিয়ে গুণ করলে মিটার প্রতি সেকেন্ড পাই, মিটার প্রতি সেকেন্ড। এটা 1 সেকেন্ডে এত মিটার বলছে, তার মানে 18 সেকেন্ডে কত যাবে? 18 দিয়ে গুণ করে দাও। 18 দিয়ে গুণ করলে অ্যাকচুয়ালি পাবে তুমি 100 মিটার। 18 সেকেন্ডে 100 মিটার যায়। এই যে 18 সেকেন্ডে গেল, এটা সে নিজের দৈর্ঘ্যটাই যাবে, কারণ একজন মানুষকে যখন একটা ট্রেন পার করবে তখন সে নিজের দৈর্ঘ্যটাকেই পার করে। আর এখানে একজন মানুষকে পার করছে মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাই পার করছে। তো নিজের দৈর্ঘ্য মানে 100 মিটার পার করছে, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে 45 কিমি বেগে চলা একটি বাস 30 সেকেন্ডে 150 মিটার এগিয়ে থাকা একই দিকে যাচ্ছে একটি ট্রাককে ওভারটেক করে। ট্রাকের গতিবেগ কত? দেখো, এখানে দুটো জিনিস আছে। একটা ট্রাক রয়েছে, কিন্তু ট্রাকটা অলরেডি 150 মিটার এগিয়ে আছে। আর এখন একটা বাস প্রথম থেকে শুরু করবে, এর গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, দেখো, যদি এই ট্রাককে ধরতে চাই তাহলে এই যে 150 মিটার ডিস্টেন্স আছে না, এইটা কভার করতে হবে, এইটা কভার করতে হবে, তাই না? তো 30 সেকেন্ডে সেটা করে। আচ্ছা, খেয়াল করো তো, এই যে বি বা বাস যেটা রয়েছে সে 1 ঘন্টায় যায় 45 কিলোমিটার, একে 5/18 দিয়ে ভাগ করে দাও, তুমি কি পাবে? 1 সেকেন্ডে কত সেটা পেয়ে গেলে। ঠিক আছে, 1 সেকেন্ডে একে যদি 30 দিয়ে গুণ করে দাও তাহলে 30 সেকেন্ডে কত সেটা তুমি পেয়ে যাবে। এবার ভালো করে বোঝো, এখানে যদি কাটাকাটি করি, 9 দিয়ে কাটলে এটা 2, এটা 9 দিয়ে কাটলে 5, 2 দিয়ে 30 কাটলে 15, তাহলে 25, 75, 75, 5 বা 5 5 25, 25 আর 15 হচ্ছে তোমার 375 মিটার। তার মানে 375 মিটারে গিয়ে ধরে ফেলবে। তাহলে বাসটি কত দূর যাচ্ছে? 375 মিটার। কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। আচ্ছা, ট্রেনটিকে মানে কোনটা, ট্রাকটাকেই তো ধরবে, তাহলে ট্রাকটা এত দূর গিয়েছে তারপর ধরা পড়েছে। দেখো, টোটাল যদি 375 মিটার হয়, এটা যদি 150 মিটার হয়, তাহলে বাকিটা 225 মিটার হচ্ছে এটা, এইটা হচ্ছে 225 মিটার। এবার ট্রাকটি কত মিনিটে গিয়েছে? এটা কত সেকেন্ডে? 30 সেকেন্ডে গিয়েছে। কেন? কারণ বাস যখন অলরেডি এখানে ছিল ট্রাকটি, বাস তখন শুরু করে, আর বাস 30 সেকেন্ডে গিয়ে ধরছে। তো বাস তো 30 সেকেন্ড গিয়েছে, সেও তো 30 সেকেন্ডই যাবে, ট্রাকটাও 30 সেকেন্ড গিয়েছে, তাহলে 30 সেকেন্ডে সে যেতে পেরেছে 225। তাহলে বোঝো, 225 এটা যায় 30 সেকেন্ডে, 30 দিয়ে ভাগ করলে তুমি 1 সেকেন্ডে পেয়ে যাবে।
এবার এটা মিটার প্রতি সেকেন্ড পেলাম, মানে 1 সেকেন্ডে। একে যদি তুমি 18/5 দিয়ে গুণ করো তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। বাস, কনসেপ্টটা হচ্ছে মেন। এখানে 6 দিয়ে কাটলে 3, এটা 6 দিয়ে কাটলে 5, 5 আর 5 25, 25 দিয়ে এটা কাটলে তুমি 9 পাবে। তো 3 9 27, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কটিকে আরেকভাবে করা যায়, ঠিক আছে, কনসেপ্ট না দিয়ে। চলো আমি আরেকভাবে করার চেষ্টা করছি। ব্যাপারটা বোঝো, দুটি ট্রেন একই দিকে তো যাচ্ছে, মানে বাস আর ট্রাক একই দিকে যাচ্ছে। একজনের গতিবেগ 45, আর একজনের নেই তো ধরবো x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আপেক্ষিক গতিবেগ কী হবে? বিয়োগ হয়ে যাবে, 45 মাইনাস এক্স। এই হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এবার 150 মিটার পার করেছে কত? 30 সেকেন্ডে। তো 150কে 30 দিয়ে ভাগ করে দাও, ইন্টু 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাবে, তাই না? 30 সেকেন্ডে 150, 1 সেকেন্ডে কত? তো 150কে 30 দিয়ে ভাগ। ওকে, এটার সঙ্গে এটা কাটলে আমরা পাই 30, 5 দিয়ে এই 5 কেটে যাবে, তো 18 কিলোমিটার প্রতি ঘন্টা। এইটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগ। তো এই আপেক্ষিক গতিবেগ আর এই আপেক্ষিক গতিবেগ সমান, তার মানে এটা সমান আমরা 18 কিলোমিটার বলতে পারি। তো মাইনাস এক্স সমান কী হবে? 45 এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, 18 থেকে 45 বিয়োগ করলে আমরা মাইনাস 27 পাই। তো এক্স এর ভ্যালু হচ্ছে 27। তো আমরা এভাবেও বের করতে পারি, অ্যান্সার হবে ডি। তবে আগেরটা হচ্ছে কনসেপচুয়ালি করলে না মনে থাকে, মানে ভুলে যাওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি 250 মিটার দীর্ঘ পণ্যবাহী ট্রেনের গতি 33 কিমি প্রতি ঘন্টা। একটি 200 মিটার দীর্ঘ একটি মেল ট্রেন একই দিকে 60 কিমি প্রতি ঘন্টা বেগে সমান্তরাল থেকে চলছে, যা পণ্যবাহী ট্রেনটিকে তাড়া করে এবং কিছুক্ষণের পরে পণ্যবাহী ট্রেনটিকে ছাড়িয়ে যায়। কত মিনিটে মেল ট্রেনটি পণ্যবাহী ট্রেনটিকে পুরোপুরি ছাড়িয়ে যাবে? দেখো ভালো করে বোঝো। প্রথম যে মালগাড়ি রয়েছে সেটা 33 কিলোমিটার প্রতি ঘন্টা, ওকে, আর যেটা এক্সপ্রেস ট্রেন, ঠিক আছে, মেল ট্রেন, সে হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এর প্রথমটার ডিস্টেন্স হচ্ছে 250 মিটার, আর এটার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। ঠিক আছে, তো যদি ট্রেনটি যেটা দ্রুত গতিতে চলছে মেল ট্রেনটি, যদি ওই ট্রেনটিকে মালবাহী ট্রেনটিকে পার করে, তাহলে টোটাল পার করতে হবে মালবাহী ট্রেন প্লাস নিজের দৈর্ঘ্য দুটোই। এই পুরোটা পার করতে হবে, মানে 450 মিটার এটা পার করতে হবে। ঠিক আছে, এবার কোন গতিবেগে পার করবে? দেখো টাইম বের করার মানে কি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তো ডিস্টেন্স তো আমি পেলাম, স্পিড কি হবে? না ট্রেন দুটি যেহেতু একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতিবেগ 60 মাইনাস 33 বিয়োগ হয়ে যায়, তার মানে 27 কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগে পার করবে। এর 27 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা তো মিটার প্রতি সেকেন্ড নেই, কারণ এটা মিটারে দেওয়া আছে। এটাকে 5/18 দিয়ে গুণ করলে মিটার পেয়ে যাবে। ঠিক আছে, এটা 9 দিয়ে কাটলে 2, এটা 9 দিয়ে কাটলে 3, তার মানে 15 ডিভাইডেড বাই 2 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এই হচ্ছে ডিস্টেন্স টোটাল 450, আর এই হচ্ছে গতিবেগ 15/2 ওপরে গুণ হয়ে যায়, তাহলে তুমি সময় পেয়ে যাবে। 15 সঙ্গে এটা কাটলে 15 3 30 পাবে, 30 2 60 সেকেন্ড, 60 সেকেন্ড মানে 1 মিনিট। অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, কিন্তু কোশ্চেন এইভাবেই মানে সবথেকে করলে ইজিলি অ্যান্সার বেরিয়ে আসবে এবং সঠিক বেরিয়ে আসবে। একটা জিনিস মনে রাখবে, এখানে আপেক্ষিক গতিবেগ বিয়োগ হবে, কারণ একই দিকে যাওয়ার কথা বলছে। তো আপেক্ষিক গতিবেগ হবে 27 কিলোমিটার প্রতি ঘন্টা। একে 5/18 দিয়ে গুণ করলেই তুমি মিটার প্রতি সেকেন্ড পাবে। 1 সেকেন্ডে কত? সেটা হচ্ছে 15/2 মিটার প্রতি সেকেন্ড। এই হচ্ছে গতিবেগ। আর যেহেতু দুটি ট্রেনের আলাদা আলাদা দৈর্ঘ্য রয়েছে, পার করতে গেলে পুরোটা দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগফল পার করতে হবে, মানে 250 মিটার আর 200 মিটার, মোট 450 মিটার পার করতে হবে। তো এই হচ্ছে ডিস্টেন্স, এই হচ্ছে স্পিড, ভাগ করে দিলেই টাইম। তাহলে 450কে 15/2 উপরে চলে যাবে, ভাগ করলে তুমি পেয়ে যাবে 60 সেকেন্ড। এটা সেকেন্ডে আসছে কারণ এটা সেকেন্ডে রয়েছে। 60 সেকেন্ড মানে 1 মিনিট, এটাই হবে অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি ট্রেন একটি স্টেশন থেকে দ্রুত গতিতে ছেড়ে যায়। একই স্টেশন থেকে প্রথম ট্রেনের একই দিকে একটি দ্বিতীয় ট্রেন যার গতিবেগ 70 কিমি প্রতি ঘন্টা 2 ঘন্টা পর ছেড়ে যায় এবং 5 ঘন্টা পর প্রথম ট্রেনের সমান আসে। প্রথম ট্রেনের গতিবেগ কত? দেখো কনসেপচুয়ালি বোঝো। প্রথম ট্রেনটা দেখো 2 ঘন্টা পর দ্বিতীয় ট্রেন ছেড়েছে, মানে প্রথম ট্রেনটা অলরেডি 2 ঘন্টা গিয়েছে। এইবার প্রথম ট্রেনটা ছাড়ছে, এখানে প্রথম ট্রেনটা অলরেডি চলে এসেছে 2 ঘন্টা দিয়ে এখানে আসে।
এইবার দ্বিতীয় ট্রেনটা B10 এখানে ছাড়ছে, কতক্ষণ? 5 ঘন্টা পর ধরে ফেলেছে। তার মানে এখান থেকে 5 ঘন্টা রাস্তা এইখানে গিয়ে ধরে ফেলেছে। এবার দেখো বি ট্রেনটা 70 কিলোমিটার বেগে যায়, তাহলে 1 ঘন্টায় যায় 70, 5 ঘন্টায় কত যাবে? 5 ঘন্টায় যাবে 350 কিলোমিটার। তাহলে এইটা পুরোটা হচ্ছে 350 কিলোমিটার, মানে এখানটায় লাস্ট যদি দেখো এটা হচ্ছে 350 কিলোমিটার, এই পুরোটার ডিস্টেন্স 350 কিলোমিটার। আচ্ছা, প্রথম ট্রেনটি ক ঘন্টা গিয়েছে? প্রথমে তো 2 ঘন্টা অলরেডি এগিয়ে ছিল, কারণ 2 ঘন্টা পরে তো দ্বিতীয় ট্রেনটি ছেড়েছে। তারপরে আবার 5 ঘন্টা যাবে, কারণ সে তো বসে থাকবে না। দ্বিতীয় ট্রেনটি যখন 5 ঘন্টা যাবে, তখন প্রথম ট্রেনটিও তো 5 ঘন্টা যাবে। তাহলে মোট কিন্তু এখানেও 5 ঘন্টা গিয়েছে, তাহলে মোট 7 ঘন্টা লেগেছে। প্রথমে অলরেডি 2 ঘন্টা এগিয়ে ছিল, আর তারপরে আবার এর দ্বিতীয় ট্রেনের সঙ্গে সঙ্গে 5 ঘন্টা গিয়েছে, মোট 7 ঘন্টা। তাহলে এই যে টোটাল ডিস্টেন্স 350 কিলোমিটার, এটা ক ঘন্টায় যায় প্রথম ট্রেনটি? 7 ঘন্টায়। 2 ঘন্টা প্লাস 5 ঘন্টা, 7 ঘন্টায় যায়। তাহলে 1 ঘন্টায় কত? 7 দিয়ে ভাগ করে দাও, 1 ঘন্টায় হবে 50 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় 50 কিলোমিটার, সেটাই তো গতিবেগ। অ্যান্সার হবে অপশন এ। সিম্পল না? কনসেপ্ট বুঝলে খুবই সহজ। চলো নেক্সট কোশ্চেন। একটি ট্রেন একটি স্টেশন থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে চলে। 2 ঘন্টা পর একই স্টেশন থেকে নির্দিষ্ট গতিতে একই দিকে আরেকটি ট্রেন ছেড়ে যায়। যদি দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটি 4 ঘন্টায় ধরে, তাহলে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত? যদি দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটিকে 4 ঘন্টায় ধরে। ওকে, দেখো ভালো করে বোঝো, এখানে প্রথম ট্রেন 40 কিমি ঘন্টা বেগে চলে, 2 ঘন্টা চলেছে, 2 ঘন্টা পর, তার মানে 80 কিলোমিটার অলরেডি চলে গিয়েছে। 80 কিলোমিটার দিয়ে এখানে প্রথম ট্রেনটা আছে, 80 কিলোমিটার দূরত্ব আছে। এবার দ্বিতীয় ট্রেনটি কি করেছে? 4 ঘন্টায় ধরে ফেলছে। তো দ্বিতীয় ট্রেনটি যদি 4 ঘন্টা চলে এইভাবে, তাহলে প্রথম ট্রেনটিও তো 4 ঘন্টা চলবে, ও তো বসে থাকবে না, দিয়ে এখানে ধরে ফেলছে। এখানে দ্বিতীয় ট্রেন আর প্রথম ট্রেন দুটোই মিলিত হচ্ছে। তাহলে আমি শুধু দ্বিতীয় ট্রেনের যদি দেখি, তো এই ডিস্টেন্সে 4 ঘন্টা, কিন্তু প্রথম ট্রেনটি এদিকে 80 কিলোমিটার এগিয়েছিল, এখানে 4 ঘন্টা চলেছে। 4 ঘন্টা মানে 1 ঘন্টায় 40, তো 4 ঘন্টায় 160। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্স 80 আর 160 যোগ করে দাও, তাহলে হবে তোমার 240 কিলোমিটার। এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। এটা কত ঘন্টা লেগেছে? 4 ঘন্টায় ধরে ফেলেছে দ্বিতীয় ট্রেনটি। তো দ্বিতীয় ট্রেনটি তো 4 ঘন্টা চলেছে মাত্র, তাই 4 ঘন্টায় কত? 240 গিয়েছে। তাহলে 1 ঘন্টায় কত? 240কে 4 দিয়ে ভাগ, তার মানে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এই হচ্ছে অ্যান্সার। দ্বিতীয় ট্রেনটির গতিবেগ হবে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে, তবে হোমওয়ার্কে যাওয়ার আগে প্রতিবারের মতোই যারা WAP KP জন্য প্রিপারেশন নিচ্ছ 100% প্রিপারেশন পেয়ে যাবে। জাস্ট ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো। চ্যাপ্টার ধরে ধরে ডিটেলস, শর্টকাট সবই শিখতে পারবে, লাইভ রেকর্ডেড PDF সমস্ত কিছু। রেলওয়ে ব্যাচের জন্য তুমি রেলওয়ে ব্যাচ অলরেডি শুরু হয়েছে, এটা 300 টাকার ব্যাচ, ওয়ান টাইম পেমেন্ট। এখানেও চ্যাপ্টার ধরে ধরে ক্লাস হচ্ছে, প্রতিটি ক্লাস লাইভ হয়, আর রেকর্ডেড এবং PDF তো থাকেই। তো ভর্তি হতে পারো, ফোন নাম্বার নিচে দেওয়া আছে। চলো হোমওয়ার্ক দেখো। বলেছে 200 মিটার দীর্ঘ ট্রেন, 150 মিটার দীর্ঘ ট্রেন যার গতি যথাক্রমে 40 কিমি প্রতি ঘন্টা এবং 45 কিমি প্রতি ঘন্টা একটি সমান্তরাল ট্র্যাকে চলছে। যদি তারা একই দিকে অগ্রসর হয়, তবে কত সময় তারা একে অপরকে পার করবে? দেখো, একে অপরকে পার করা মানে নিজের দৈর্ঘ্য দুটি পার করা, মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে এটা, এত মিটার। আর একই দিকে যাচ্ছে মানে গতিবেগ বিয়োগ হয়ে যায়, 45 - 40, এটা হচ্ছে এত কিলোমিটার প্রতি ঘন্টা। অবশ্যই এটা মিটারে দেওয়া আছে, তো এটাকেও মিটারে কনভার্ট করবে, দিয়ে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, এটা করলেই তুমি টাইম পেয়ে যাবে, আর আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এটা ABCD কী হবে সঠিক উত্তর, তাড়াতাড়ি লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার। আশা করছি তোমরা সকলেই কমেন্ট করবে। চলো, এই ছিল আজকে ক্লাস, দেখা হবে নেক্সট ক্লাসে। একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও যদি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, বাই।